এক্স্যাক্টলি এটা রোগ সেমই রয়েছে, কিন্তু প্রবলেমটা কী হয় যে আমি লেয়ারের কথা বললাম, যে লেয়ারগুলো রিমুভ হয়, ড্যান্ড্রাফটাও সেরকমই দেখতে কিছুটা হয়। তো অনেক সময় এটা কনফিউশন হয়ে যায় যে এটা ড্যান্ড্রাফ নয় আমাদের সেল সোরিয়াসিস হয়ে গেছে। এটা করতে গিয়ে তো বেড়েও যায়। হ্যাঁ, অনেক সময় বেড়ে যায়। আমি বললাম না, মাথা থেকে পায়ে পর্যন্ত এই রোগটা হয়। তো একবার যখন আমাদের শরীরে আসে, তারপর আস্তে আস্তে আমাদের অনেক জায়গায় স্প্রেড করে যায়। তো এটা আমাদেরকে ইগনোর করা উচিত নয়, যত তাড়াতাড়ি আমাদেরকে এক্সপার্ট থেকে অ্যাডভাইস নিয়ে ট্রিটমেন্টটা স্টার্ট করে দেওয়া উচিত। এর যেমন স্কেল ওঠে স্কিনে, এটা যেমন একটা সিমটম, এছাড়া আর কি কি সমস্যা হয়? ইচিং হয়, একটা প্যাচ তৈরি হয়, প্যাচের উপর একটা লেয়ার তৈরি হয়, আর ইচিং করতে গেলে তখনই ওখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং হয়, সেটা আমরা বলি অক্সপিসিয়াস সাইন্স বা কনফার্মেশন সাইন্স যে হ্যাঁ পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত হয়ে গেছে। এবার বলবো যে এই সোরিয়াসিসের এর কি কোনো মানে উৎপত্তির কোনো কারণ আছে, মানে কেন হয় এই কারণটা? কারণ রয়েছে, যেমন যে আমাদের এটা একটা অটোইমিউন ডিজিজ বলা হয়। সেকেন্ডলি এটা বলা হয় আয়ুর্বেদ বলছে এটা বিরুদ্ধ আহার বিহারের জন্য এই রোগটা আমাদের হয়। বিরুদ্ধ আহার বিহারের জন্য আমাদের শরীরে বাত আর কফ ডিসব্যালেন্স হয়, আর বাত আর কফ দুটো ডিসব্যালেন্স হওয়ার জন্য আমাদের শরীরে এই খিতি বা রোগটা তৈরি হয়। আচ্ছা,